সজীবের পর কড়া নজরদারিতে নারায়ণগঞ্জের এমপিদের স্বজনরা। নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের চাঁদাবাজির অভিযোগে নাটকীয় গ্রেফতার এবং মুচলেকা দিয়ে মধ্যরাতে মুক্তির ঘটনাটি পুরো জেলায় তোলপাড় সৃষ্টি করেছে। এই ঘটনার পর অতীতের ওসমান রাজত্ব ও যুবরাজ সংস্কৃতির ভয়াবহ স্মৃতি মনে করে এবার নারায়ণগঞ্জের অন্যান্য আসনের সংসদ সদস্যদের পুত্র ও ভাইদের ওপর কড়া নজরদারি শুরু করেছে গণমাধ্যম এবং সচেতন মহল। বিশেষ করে নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি পুত্র আবুল কাউসার আশা এবং নারায়ণগঞ্জ ২ আসনের এমপির ভাই রাকিবুল ইসলাম রাকিবের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড এখন গভীর পর্যবেক্ষণে রয়েছে। নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম একজন বয়োজ্যেষ্ঠ ও ক্লিনম্যান হিসেবে পরিচিত রাজনীতিবিদ। তার রাজনৈতিক ইতিহাস বেশ সমৃদ্ধ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে আবুল কালামের বাবা প্রয়াত জালাল হাজি দলটির রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং নারায়ণগঞ্জ শহর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়কও ছিলেন। বাবার পথ ধরেই তৎকালীন যুবক আবুল কালামও শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি রাজনীতিতে জড়িয়ে পড়েন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ৫ বার ধানের শীষে মনোনয়ন পেয়ে ৪ বারই এমপি নির্বাচিত হয়ে নিজের আকাশচুম্বী জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন তিনি। ৫ই আগস্টের পর বয়সের ভারে কিছুটা ন্যূহ্য হওয়ায় একমাত্র পুত্র ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে নিজের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন তিনি। বাবার ক্লিন ইমেজের ধারাবাহিকতায় আশা এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অপরাধে জড়াননি এবং সর্বমহলে তিনি বেশ প্রশংসিত হচ্ছেন। তবে বিগত ১৭ বছর ধরে আজমেরী ওসমান ও অয়ন ওসমানের অঘোষিত যুবরাজ রাজত্ব, ত্বকী হত্যাসহ একাধিক খুন এবং ছাত্র জনতার আন্দোলনে অয়ন ওসমানের গুলি করার ট্রমা এখনও ভুলতে পারেনি নগরবাসী। ফলে এমপি পুত্র হিসেবে আশাও নতুন যুবরাজ হয়ে ওঠেন কিনা তা নিয়ে গণমাধ্যমের কড়া নজরদারি রয়েছে। একইভাবে গণমাধ্যম ও সচেতন মহলের কড়া নজরদারিতে আছে নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ভাই রাকিবুল ইসলাম রাকিব। অতীতে নগরীর রাজনীতিতে কোনো সক্রিয় ভূমিকা না রাখা বা নগরবাসীর কাছে সম্পূর্ণ অপরিচিত হওয়া সত্ত্বেও শুধু ভাইয়ের এমপি পদের জোর খাটিয়ে রাকিব আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হতে চাইছেন। ২৫০০ উপজেলার চেয়ারম্যান বা সেখানকার ২টি পৌরসভার মেয়র পদে না লড়ে সোজা শহরে এসে নগরীর মেয়র হতে চাওয়ার এই উচ্চাকাঙ্ক্ষাকে খুব একটা ভালো চোখে দেখছে না দলটির তৃণমূলের বড় অংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির স্পষ্ট ঘোষণা রয়েছে, একই পরিবার থেকে একাধিক ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে আসীন হতে দেওয়া হবে না, যাতে ত্যাগী নেতারা বঞ্চিত না হন। তা সত্ত্বেও ২৫০০ থেকে এসে সোজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এই চেষ্টাকে অনেকেই এমপি আজাদের পুরো জেলা নিয়ন্ত্রণের ছক হিসেবে দেখছেন। এদিকে নাসিক নির্বাচনে বিএনপির মনোনয়ন ইস্যুতে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু একই সাথে রাকিব ও শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদকে প্রমোট করায় তৃণমূলের মধ্যে তীব্র নেতৃত্বের দ্বন্দ্ব ও বিভক্তি দেখা দিয়েছে, যেখানে প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে অনেকটাই এগিয়ে আছেন ত্যাগী নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ও সচেতন মহলের একটাই দাবি, ৫ আগস্টের নতুন বাংলাদেশে কোনো এমপি পুত্র বা ভাইয়েরা যেন আর নতুন আজমেরি বা অয়ন ওসমান হয়ে ওঠার সুযোগ না পায়। ক্ষমতার অপব্যবহার এবং অপরাধীদের পুনর্বাসনের চেষ্টা করা হলে সজীবের মতোই তাদের পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন জেলার সচেতন নাগরিক সমাজ। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।